বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় আমির আল্লামা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, ফ্যাসিবাদ মোকাবেলায় রাজপথে যে ঐক্য গড়ে উঠেছে, ওই ঐক্যের বিরুদ্ধে যদি কেউ ভূমিকা পালন করে তবে বাংলার মানুষের আদালতে দাঁড়িয়ে তাকে জবাবদিহি করতে হবে। বিশেষ করে আমি প্রধান দুই দল বিএনপি এবং জামাতে ইসলামীকে লক্ষ্য করে বলছি, আপনারা যত দ্রুত যেভাবে নিজেদের মধ্যে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা এবং আপনারা সংঘাতে যেভাবে নিজেরা নিজেদের মধ্যে বাদানুবাদে জড়িয়ে পড়েছেন, এর সুবাদে যদি ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠা হয় তবে বাংলাদেশের মানুষ বিএনপি জামাতকে ক্ষমা করবে না। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলনে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত গণসমাবেশে মামুনুল হক আরও বলেন, 5 আগস্ট বিপ্লবী পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, দেশ থেকে পালিয়ে গিয়ে বাংলাদেশের স্বার্থবিরোধী আরেকটি দেশে তোমরা ঘাপটি মেরে বসে থেকে বাংলাদেশের বিরোধী ষড়যন্ত্রের জাল বুনবার চেষ্টা করছো। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে তোমাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিবে। তিনি আরও বলেন, আমি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ও বাংলাদেশের নীতির চরম সমালোচনা করছি ও নিন্দা জানাচ্ছি। আপনারা 15টি বছর সম্পর্ক করেছেন আওয়ামী লীগের সাথে, সম্পর্ক করেছেন শেখ হাসিনার সাথে, আর শেখ হাসিনাকে সমর্থন করতে গিয়ে আপনারা বাংলাদেশের জনগণের উপর অন্যায়, অবিচার এবং জুলুম করেছেন। প্রতিটি স্তরে বাংলাদেশের মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন। বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছেন। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের মানুষ যেন তাদের ন্যায্য দাবি আদায় করতে না পারে, ভারত তার অন্তরায় হিসাবে কাজ করেছে। এখন ভারতকে তার মাসুল গুনতে হবে। তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, যদি বাংলাদেশের মানুষের উপর আধিপত্য চালানোর চেষ্টা করেন তবে বাংলার 18 কোটি মানুষ তা রুখে দিবে।